স্বজনপ্রীতি এটা তো এখন কোনো দোষের বিষয় না। কোনো কোনো ক্ষেত্রে স্বজনপ্রীতি এটা প্রশংসনীয় বিষয়। ধরা যাক রাষ্ট্রের কোনো একজন মন্ত্রী, যিনি কোনো এলাকা তার দায়িত্বে থাকতে পারে, কিন্তু মন্ত্রী হিসাবে কোনো এলাকার মন্ত্রী নন, গোটা দেশের ওই ডিপার্টমেন্টের মন্ত্রী, যে ডিপার্টমেন্টের তিনি মন্ত্রণালয়ের দায়িত্ব বুঝে পেয়েছেন। কোন একজন সচিব, তার ওই মন্ত্রণালয়ের সচিব হিসাবে পুরো দায়িত্ব, সারা দেশের সমস্ত ওই ডিপার্টমেন্টের দায়িত্ব তার। কোন প্রতিষ্ঠানের প্রধান, ওই প্রতিষ্ঠানের সারা দেশের দায়িত্বটা তার উপরে বর্তায়। তিনি যদি নিজের এলাকায় অনেক বেশি কাজ করেন, রাষ্ট্রের সুযোগ সুবিধা নিয়ে তার নিজের এলাকাতে রাস্তাঘাট, কালভার্ট সব কিছু ভালোভাবে কাজ করেন, তাহলে সাধারণত আমাদের সমাজের মানুষ তাকে ভালো বলে না খারাপ বলে? ভালো বলে। কেন ভালো বলে? যে লোকটা নিজের এলাকায় অনেক কাজ করেছে। সন্দেহাতীতভাবে এটা ভালো যে একজন মানুষ কিছু কাজ করেছেন, তার তুলনায় ভালো যে এলাকায়ও কোনো কাজ করে নাই। কিন্তু আমরা যদি এটাকে অন্য অ্যাঙ্গেল থেকে দেখি, যে একজন মানুষ যিনি গোটা দেশের এই ডিপার্টমেন্টের দায়িত্বে আছেন, তিনি যেখানে আছেন তার জন্মস্থান, তার নিজের বাড়ি, নিজের এলাকাকে তিনি উন্নত করেছেন, অন্য জায়গার মানুষের দিকে সেভাবে খেয়াল করেন নাই, বা একই সুযোগ সুবিধা অন্যদের জন্য তিনি নিশ্চিত করতে পারেন নাই, তাহলে তিনি এক প্রকারের স্বজনপ্রীতি করলেন। সেই দিকটা আমাদের মাথায় একেবারেই আসে না। ব্যাপারটা এরকম হয়ে গেছে যে সমাজের রন্ধ্রে রন্ধ্রে বৈষম্য, জুলুম, অবিচার এবং নীতিহীনতা এটা এত বেশি প্রতিষ্ঠিত হয়েছে যে এই ধরনের ছোটখাটো বিষয় আমাদের রাডারে ধরা পড়ে না। ভাইরা আমার, এই জন্য একজন দায়িত্বশীল মানুষের কাজ হলো যে আল্লাহর কাছে তাকে জবাবদিহি করতে হবে। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। আমি জীবনে ভালো মনে করে অনেক কাজ করেছি, কিন্তু সেটা বৈষম্য হয়ে গেছে। আমি জীবনে ভালো মনে করে অনেক কাজ করেছি, সেটা জুলুম হয়ে গেছে।